নমস্কার, লোকনাথ বাবা অমৃত কথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। 19শে জ্যৈষ্ঠ রোজ রোজ মঙ্গলবার ছিল বাবা লোকনাথের তিরোধান দিবস। সেই উপলক্ষে প্রত্যেক ঘরে ঘরে পূজিত হয়েছে বাবা লোকনাথের পুজো। চলুন বাবার কাহিনী সম্পর্কে কিছু জানা যাক। ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথের জয়, পাপী তাপী উদ্ধারিতে হলেন উদয়। আবির্ভূত হল বাবা কচুয়া গ্রামেতে, জননীর লোকনাথ গোশাল গৃহেতে। পিতা রামকানাই গোশাল কমলা দেবী, মাতা ধর্মপরায়ণা, তিনি সতী পতিব্রতা। 11 বৎসর যবে লোকনাথ হল ভগবান গাঙ্গুলির সন্ন্যাস দীক্ষা। গৃহত্যাগ করে আজ তেজি পরিজন, গুরু সঙ্গে কালীঘাট হয় আগমন। বাবার কাহিনী সমাজের সকলকে নতুন পথের সন্ধান দিয়েছে। বাবা লোকনাথকে ডাকলে আমাদের সকল দুঃখ দুর্দশা দূর হয়ে যায়। বাবা হিমাদ্রি শিখরে দীর্ঘদিন সাধনার পর তিনি গুরু শিষ্য দুজন পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ। বিভিন্ন ধর্মের তথ্য জানিবার তরে উপস্থিত হন মক্কা মদিনার নগরে। দামানল জলে উঠে বনের ভিতরে অগ্নি রেখে রক্ষা করেন বিজয় গোস্বামীরে। বেনিবাতর চলে যান কামাখ্যা ধামেতে, বাবা নেমে আসবেন বারদি গ্রামেতে। বাবা বলেছেন, শ্রদ্ধা ভক্তি নিয়ে যে বা আমাকে ডাকিবে, অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে। আমি নেই এ কথা কেউ করবে না, আমি ছিলাম থাকব সকলের মনেতে। বলেছেন, আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা, শ্রদ্ধা ভক্তি নিয়ে যে বা আমাকে ডাকিবে, অবশ্যই সে ভক্ত মোর সাড়া পাবে। আমি নেই এই কথা করো না মনেতে, ছিলাম আছি থাকবো সদা তোদের মাঝেতে। জলে স্থলে যখনই বিপদে পড়িবে, তখনই আমার কথা স্মরণ করিবি। এইরূপে লোকনাথ কত লীলা করে, কার সাধ্য সেরূপ বর্ণিবারে পারে। 160 বৎসর বাবার বয়স হইল, মর্ত্যধাম তেজিবে বাবার ইচ্ছা হলো। 1997 সাল 19শে জ্যৈষ্ঠতে দেহ তেজি যান বাবা অমরলোকেতে। যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে, অন্নকণ্ঠ থাকিবে না তাহার ভুবনে। রোগ শোক দুঃখ কষ্ট সব ধরে যাবে, পুত্র পুত্র সহ সবে আনন্দে থাকিবে। পাপার এই পুণ্যবান কথাগুলো সকলের মনে আমাদের আশ্রয় করে নিয়েছে। কোনো মন্ত্র বা কোনো দীক্ষা নেই তার নামে, তার নামই মহামন্ত্র। জোট বিধি তার নাম উচ্চারিত হবে, মানব কল্যাণ তত অধিক হইবে। বাবা আমাদের অলৌকিক ঘটনা ঘটিয়েছে বলে বিশ্বাস করা হয়। রোগমুক্ত, বিপদ থেকে উদ্ধার, ভবিষ্যৎবাণী এইসব তার মধ্যে শিবসুলভ গুণাবলীর প্রতিফলন হিসাবে ধরা হয়।